ঠান্ডা ঠান্ডা পানি পানি লেবু আমলা কই এগুলো কই ডাকে ডাকা ঠিক আছে তুমি আবার সবসময় খালি বেইজ্জতি করো মিয়া। হাজার হাজার তরুণীর কাছে এটা হলো একটা ক্রাশ আর আমার কাছে এটা হলো একটা বাঁশ কেমন দিলাম বন্ধুরা কি বুঝলেন কথার শেষে কি বুঝলেন? খালি কি বুঝলেন আমি তো একটার লগে রাগ হই কথা কোন একটু পরে পরে আবার দেখেন কি বুঝলেন Hello guys, this is Hanif Don and welcome to Vlog 14. So আজকে আমরা যাবো টিউলিপ ফেস্টিভ্যাল। আমরা অলরেডি সোয়ান ট্রেন স্টেশন চলে আসছি। সো এখান থেকে আমরা আমাদের জন্য দুইটা বড় ভাই আসবে, একটা হচ্ছে সালে আকরাম আর একটা হচ্ছে মাদা হাসানি। সো আমাদের এখানে ওয়েট করানো হচ্ছে, তারা অলরেডি চলে আসছে, বাট কোথা দিয়ে বেরোবো আমরা সেটা বলতে পারতেছি না। সো আমরা তাদের সাথে মিট করি। আর আজকের ব্লগটা খুবই স্পেশালি অনেক সুন্দর হবে। আর জায়গাটা অনেক সুন্দর, আমি এখনো যাই নাই, এটা ফার্স্ট টাইম আমার পুরীতে আসার পর। সো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ব্লগ করতে চলে তো। কি অবস্থা ভাই ভাই ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছে মাঝে ইনি হচ্ছে আমার রুমমেট মাহমুদুল হাসান পলাশ, মানে মোটামুটি ভালো একজন ফটোগ্রাফার। আর এই হচ্ছে বদমাশ নাম্বার 2, আমার সবচেয়ে কাছে ফ্রেন্ড। আর এ হচ্ছে আমাদের বড় ভাই। আমার এই কুরিয়াতে আসার পর এখন পর্যন্ত ওনার সাথে মিট হয় না, এটা হচ্ছে ফার্স্ট মিট, এবং ব্লগ 14-এ ওনার সাথেই ফার্স্ট মিট হলো। আর আজকে আমাদের সাথে আরো একজন থাকবে। আপনার আপনার বাক্সটা খোলেন তো, আপনার একটু জাতি দেখতে চাই। চশমা খুলি মাস্ক খোলা যাবে না নো প্রবলেম, সমস্যা রিমুভ নেই, ইওর একটু খোলেন, একটু শো করেন। এই যে তো থ্যাংক ইউ ভাই আপনি। আচ্ছা ঠিক আছে, শরম করতেছে আমার হ্যাঁ সমস্যা নাই, আমরা মাস্ক করি, আমাদের কিছু হবে না। মানুষের যদি কিছু না হয় তাহলে মাস্ক করে কি হবে? সেটাই তো যাই হোক, আমরা এখন ওয়েট করবো আমাদের আরও একজন বড় ভাইয়ের জন্য, যিনি কিনা বাংলাদেশের বেস্ট ফটোগ্রাফার অফ কোরিয়া। অ্যান্ড মানে সে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে টিউলিপ ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। সো আপনারা আমাদের সাথে থাকুন আর এই ব্লগটা এনজয় করতে থাকুন। সো লেটস গো। তুই কিছু কর, তুই কর কি বলবি? তুই কও কি কবি আমার। আমি বহুত কিছু কইছি, এখন রোজা তো, মানে বেশি কথা বললে যদি গলা তাড়াতাড়ি শুনে যায় তাহলে তো প্রবলেম। তুই একটু বল, তোর গলাটা একটু শুনে। আমার গলা শুকাইতো না। বল কি বলবো। কি বলবো, আমাদের গাড়ি এখন চলে আসছে, তো আমরা যে যাওয়ার কি জানি মানে যেদিকে যাওয়ার জন্য উদ্দেশ্য করছি, ঠিক আছে, ওদিকের জন্য কিছুক্ষণ পরে রওনা দিব। তো ভাই আসতেছে, বাইরে আপনাদের সাথে পরিচয় করে দিব। শেষ এতটুকুই? শেষ আর কি কমু তুই ক বেটা কথা ক। কথা কমু। ওই যে পুলিশ মামা কি করে, পুলিশ মামা গাড়ি তাড়ায়, এগুলো ক। শিখতেছি আমি, এখন তো নতুন, তো আরেকটু পুরান হলেই তারপরে বেশি কথা বলবো। ওকে গাইস, তো চলে আসছে। ও গাইস, আমাদের ভাই এইখানে চলে আসছে, আমি দেখতে পারি নাই। টিকিটটা খুলেন ভাই। এখানে রুমু। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো। সো ফাইনালি আমরা চলে আসছি। সো আমরা এখন রওনা দিব। সো লেটস স্টার্ট ইট।
গাইস এখানে আমরা একটা তেলের পাম্পে তেল নেওয়ার জন্য ব্রেক নিলাম। তো আমাদের গাড়িতে আবার আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো কেন আমি ব্রেক নিলাম আর কি, ভালো লাগতেছিল না, গাড়ির ভিতরে অনেকটা সময় আসছি, আর মোটামুটি 1 ঘন্টার মতো যাওয়া লাগবে, তারপর আমরা যেখানে পৌঁছাবো। সো দেখছি, দেখা যাক জায়গাটা কেমন। ফার্স্ট টাইম তো, তাই বেশি কিছু বলতে পারতেছি না যে কেমন হবে। সো ওকে, দেখছি। ঠান্ডা ঠান্ডা পানি পানি লেবু আমরা কই এগুলো কই ডাকে ডাকা রমজান মাস তো বুঝেন না, এই জন্য সবুর হয়ে গেছি। আর এটা তো কোরিয়ায় মানে মাঝখানে হাইওয়ের ভিতরে যে এরকম একটা পরিবেশ বানাইছে আমি না, বাংলাদেশে তো দেখি ঠান্ডা ঠান্ডা পানি পানি। আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমার? তুই কি করতে চাস ক? একটু ভালো, অ্যাটলিস্ট এইবার ভালো। তো আমি ঠিক আছে, আমি ভালো আছি, অল টাইম আমি ভালো থাকি, ঠিক আছে। তুমি ভালো থাকো না। তুই তো আমি ঠিক আছে, আমি হচ্ছে শোনো, আমি একটা পাক boy, ঠিক আছে। তুই আমার সব সময় খালি বেইজ্জতি করো আমি। একটা মিনিট সময় দাও আমার। তোরে একটা মিনিট সময় দেওয়া যাবে না, ঠিক আছে। যা দেউনটা দিছি তোরে, আমি সম্মান দেব। আমার তোমার যা দেউনটা আমি দিছি, ঠিক আছে। এখন তোমার কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। তুমি বুঝতে পারছো? তুমি যে এই জিনিসটা আমি একটু তোমার প্রমোট করবো। হ্যাঁ, আমার প্রমোট করো, আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা যাচ্ছে না মামা, হ্যাঁ আমার বাড়িতে একটা সাদা কুত্তা আছে। তারপরে কি আছে, কারণ বাংলাদেশিরা এটা মানে বাংলাদেশের পাবলিকরা আমার না বাংলাদেশি বাইরে কেউ মানে কুকুর পালে না, বুঝছেন। আমার না পেট্রোলের গন্ধটা একটু নেশা নেশা লাগে, নেশা নেশা চলে আসছে। আপনি ভাই একটু আপনি নোয়াখালী ভাষা একটু আপনি বলে দেন। আপনারা যারা আঙ্গ ব্লগ দেখতেছেন তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন, এই কোন লাগেনি, আর শেয়ার তো করে দিবেন, লাইক বাটনকে ক্লিক করে দিবেন, শেষ কাহিনী। ও ভাই কামিয়া ভাই ছোট ভাই তারাই দেন ভাই নোয়াখালীর ভাষায় আর কি পেতাম, হেতেরা কোনো কিছু আপনি কো না। নোয়াখালীর ভাষাতে একটু পরে যাও, ওইখানে যা যেখানে আমরা যাবো আর কি, বুঝছেন, ওইখানে যা ফাটা লাগবে। ও যারা যারা আঙ্গ ভিডিও দেখতে চায় হেতেরা আঙ্গ ভিডিও এখানে আঙ্গর লগে লগে চাইবেন, ক্যাট আনি টিনটেন নয়াক গাড়ি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। হইতেছে না, নোয়াখালী হইতেছে না, লাস্টে কেন লাগাইতে বুঝছেন নি কেন? বুঝছেন নি কেন? কই ভাত খাইছেন নি কেন? মানে ভাতও খাইছিস কেন? আরেকটা আছে কোন দেশে জানি কি বুঝলে, আরেকটা আছে কুষ্টিয়া নাকি কোন জায়গায়, কি কয় খাইছুন? না, কি বুঝলেন কথার শেষে কি বুঝলেন? খালি কি বুঝলেন, আমি তো একটার লগে রাগ হই কথা কোন একটু পরে পরে আবার দেখেন কি বুঝলেন, পরে এই দেশে আরেকটা লগে কথা যদি দেখ হ্যাঁ এটাই কয়, আমি পরে ভাবলাম ও এটা তো জাতিগত অভ্যাস। কি বুঝলেন? খালি আমারে প্রশ্ন করে কি বুঝলেন, আমগো রফিক স্যারে আমগো হড়াই কইতো কেন, বুঝছনি কেন? আচ্ছা এই মাজার ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো আমি শুনছি আর কি যে আপনাদের এলাকাতে খিওরে কি বলে? খিও খিওরে খিও না খিও বলে না, খ খ খিও লক্ষ্মীপুর বানান করেন কিভাবে করেন? লোক খিও হয় নাই, আপনারটা হয় নাই। ল জিগজিগ খর হিসি। এ আমি আসলে লক্ষ্মীপুরের মানুষ, নোয়াখালীর মানুষ, যাই হোক এই প্রথম শুনলাম। কি আবার বলেন তো? ল জিগজিগ জিগজিগ খর হিসি মানে রসই বলে না, হিসি। Don't stop, keep it moving. ভাই এটা কি গান? নোয়াখালীর গান লাগাবেন, বরিশালের গান লাগাবেন। সো গাইস আমরা ফাইনালি এখানে চলে আসছি আমাদের গন্তব্যে। সো আমরা এখন হেঁটে 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 সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে প্রথমে আমরা জায়গাটাকে আপনাদেরকে দেখাবো। কি জায়গা দেখাবেন? আগে টিকিট কাটতে হবে। ও টিকিট কাটতে হবে? তো টিকিট না কাটলে জায়গা দেখাবো কিভাবে? ও ঠিক। তো যাই হোক টিকিট কাটতে হবে, তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো, তা নাইলে আমাদের গাড় ধাক্কা দিয়ে বার করে দিব। কি বুঝলেন? হ্যাঁ, কি হ্যালো বুঝলেন? গাইস, আমরা আছি আপনাদের সাথে। কি বুঝলেন? আচ্ছা আজকে কি এটাই চলতেছে যে কি বুঝলেন? দুনোটাই যে মাইয়া গো, একটা প্রেগনেন্ট আর একটা লেগে লেডিস। বুঝি তো বললি ওই পাশে। তেরে বড় আছে। সো গাইস ফাইনালি আমরা পার্কের ভিতরে চলে আসছি। এখানে সুন্দর সুন্দর অনেক বড় বড় কিছু, অনেক সুন্দর সুন্দর কিছু বড় বড় কিছু দেখতেছি আমরা। আমার মনটা অনেক পুরিয়া পারে। I'm so excited. বাঙালি স্বর্গে গেলেও গালি দিব। ওইটা দেখা, ওইটা আর বেটা ওই ভিউটা নিবি না, ওই যে ফাল পারতাছে, ফাল পারা নিয়ে গেছে। ফাল দে লাভ দে। আমি বাড়িতে নিয়ে যাই। ওইখান থেকে একটা বড় ড্রোন কিনে দেবে যে কোরিয়া ফ্লাওয়ার পার্ক। এটা সামনের দিকে আমরা ভু করে পুরো উঠাতে পারি। আজকে কঠিনতা ফালিং চলবো মামা, কঠিনতা ফালিং চলবো আজকে।
তো আজকে তোরে আমি দিমু ডান্সের ইয়ার না না ডান্স আমি করতে পারবো না, রোজা রেখে ডান্স সম্ভব না। ডান্স দাম তোর রোজা আগে হালকা হয়েছে বুঝছস ও রে ভাই বিকালে রে ভাই আগে একটু ফ্রেশ হয়ে নিই আমরা, যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছি। সো লেটস ওয়েট। রেডি? ওই ওই ক্যামেরাম্যান তুই কি কিছু কইতেছস? আরে ভাই আমি ভিডিওটা মাত্র শুরু করছি, রেডি করছি, আপনি ওই বলেন কা খেতে ওটা কাটটা দিবে, সমস্যা না লাগবে না আপনারা। শোনো শোনো ভাইয়া এখানে একটা মানে মনোরঞ্জকর পরিবেশ আসছে। আমি ভুলে গেছি কি জানি শুরু করবো। আমি কি শুরু করবো? হ্যালো গাইস দিয়ে না হ্যালো পিপলস দিয়ে শুরু করবো। হ্যালো গাইস দিয়ে কোন হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি দেহান ফ্লাওয়ার ফেস্টিভ্যালে, আর এখানে আমরা এখন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সো এখন একটু ব্লগ স্টপ থাকবে, কোথাও যাবেন না, আসছি একটু পরে। You are the violence pulling me down. You are the silence that makes me drown. My head is not a good place to be. The past keeps following me. I cannot let you take control of me, 'cause you're a dark passenger. You're pulling so deep inside of me, 'cause you're a dark passenger. I cannot let you take control of me, 'cause you're a dark passenger. You're pulling so deep inside of me. You are the poison that makes me numb. And you're destroying all of the things that I love. My head is not a good place to be. The past keeps following me. I cannot let you take control of me, 'cause you're a dark passenger. You're pulling so deep inside of me, 'cause you're a dark passenger. I cannot let you take control of me, 'cause you're a dark passenger. You're pulling so deep inside of me. সো গাইস আমরা এখান থেকে বিদায় নিব। আমাদের ব্লগ 14 আশা করি আপনারা খুব ভালোভাবে দেখেছেন। আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, সব কিছু ভালোভাবে দেখাতে পারছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে যাব, যাতে আপনারা আমাদেরকে বুঝতে পারেন যে আমরা নেক্সট ব্লগ কোথায় করতেছি। আপনারা নেক্সট ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। সো টাটা।